আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মুবারক। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে যাচ্ছি আমাদের জিবিউর সামনে যেই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা মসজিদ, আল মুস্তফা জামে মসজিদ। ওখানে ইফতার করতে ওখানে আমার বন্ধু আছে। তো একটা এলাকার মধ্যে হলো, আসলে এখন পর্যন্ত যাওয়া হয় নাই। তো আজকে একটা বন্ধু আসছে, আমি আমার বন্ধু ইফতার করবো ইনশাল্লাহ, নামাজ পড়বো, তারাবি পড়বো এবং পুরো মসজিদটা আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ। চলো দেখি। ভাই এদিকে লোক পাঠান, এদিকে এদিকে আরো লাগবে, এদিকে ফিরে আবার ওইদিকে যাইতেছে। এদিকে 3 জন লোক লাগবে, এদিকে একটা 3টা, ওইটাও 3 জন। চারটা লোক পাঠা, রহমান 4টা লোক পাঠা, 4টা লোক পাঠা, 4টা। বন্ধুর সাথে এই যে নামাজের সময় দেখা, বন্ধু আমার আগে আইসাই বৈশা ইফতার খায়া শেষ। বন্ধুরা আর খুঁজে হয় না। বন্ধু কি অবস্থা বলো মসজিদটা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আজকে আর আমি বন্ধু একসাথে ইফতার করি নাই, বাট দুজন অপোজিট সাইডে ছিলাম, বাট একসাথে মসজিদে আসছি। সুন্দর এক মসজিদ, এটা আমাদের এলাকার পাশে, কিন্তু আমরা আসি না, মানে আমাদের বাসার পাশে আসি না। আমার পাশেই রেস্টুরেন্ট, পাশেই বাসা, আসি না। যাক আলহামদুলিল্লাহ, আজকে তারা বিয়ে পড়বো এই মসজিদে। কি বন্ধু? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের সকল ইফতার নামাজ শেষ, এখন তারাবি পড়ব। এই জায়গার একটা বন্ধু, এই জায়গার একটা মজার ব্যাপার আছে কি এই মসজিদে জানো? এই মসজিদে দান খয়রাত করা নিষেধ। জানি তো। তো এটা এত বড় লোক একটা মসজিদ, এটা দান খয়রাত করা সম্পূর্ণ নিষেধ। বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা মসজিদ, বাসার পাশে তাও আসি নাই, আজকে বন্ধুর ছেলে আসলাম।
আমি আসলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে না বন্ধু মসজিদটা, আলহামদুলিল্লাহ। যাক, সবাই ভালো থাকবেন। ও, তবে একটা বিষয় খারাপ লাগছে, সবাই ইফতার করে দিছে দূর, অনেকে নামাজ পড়ে নাই। ওটা দেখলেই বোঝা যায় ওটা রোজারা হাইটা খালি আইসে একটু খাইতে। যাই হোক, এটা আপনারা করবেন না, আপনারা অবশ্যই আসবেন, রোজা রেখে আসবেন, ইফতার করবেন, নামাজ পড়বেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।